বলছিলেন। বলার পরে লাস্টের কথাটা হুজুরের কাছ থেকে শুনছি, আমি কোনো কিতাবে পাইনি, এই জন্য হুজুরের বরাত দিলাম। হুজুর তারপরে বলছেন এই একটা আরশার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি গোটা জগতের সমস্ত পানি লুকিয়ে রেখে দিয়েছে। এই কাজটা কি খাজা মঈনুদ্দিন চিশতি করেছেন না আল্লাহ করেছেন? আরো জোরে কোন কে করেছেন? আল্লাহ করেছেন। আমার ভাই একটু আগে যিনি বয়ান করেছেন উনি সুন্দর করে হযরত সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আর আমরা ওয়াজ করি। আমাদের ওয়াজটা ওয়াজ না, আমাদের ওয়াজ হলো আওয়াজ। আর খাজা মঈনুদ্দিন চিশতি আর খাজা সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, তো ওনার কানের মধ্যে একটা রুমাল থাকতো। উনি হঠাৎ হঠাৎ যখন জিকির করতেন অথবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করতেন, তখন রুমালটা খুললেই মাথার মধ্যে পাক। মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরা كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك أي مالك أي رب আই করিম আই আল্লাহ। লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরাম পীর সাহেব হুজুর সহ আমাদের বড় ভাইরা কথা বলেছেন, হক্কানি রব্বানি আলেমরা কথা বলেছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে। আই আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন। কোরআনের যে সম্পর্ক, বাবা যখন ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকছে, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকছেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন তো বুঝতে হবে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। ওই ইমানদারেরা বুঝতে হবে আমার মালিক আমার বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে দুইটা কথা বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ হুকুম কয়টা বলেন? এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। محبة الشهد الشريف رضي الله عنه صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم बुजुर्गान मुहतरम हजरात उलमाए किराम সমবেত বেরাদারান ইসলাম,
অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই করে নির্বাচিত করে আজকের জান্নাতের বাগানে নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সামনে কোরআন এবং হাদিস থেকে আপনারা বিভিন্ন মসজিদে আমরা ইতিমধ্যে পবিত্র ঈশা নামাজের জামাত শেষ করেছি। অনুগ্রহ করে আমরা সকলেই জামায় বসি। আলহামদুলিল্লাহ উস্তাদ আহমদ হাফেজ আব্দুল সাত্তার রহমাতুল্লাহ আলাইহি আয়োজিত আজকের এই মহতের মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাত শাখার সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খতিবে বাংলা আল্লাহ দিনানা নবী জামাত রাকাতুল আলী দিনানা নবী এর আলেমা করবেন। এরপরে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم. بزرگان کرام حضرات علماء کرام সমবেত বেড়াদান ইসলাম অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই করে নির্বাচিত করে আজকের এই জান্নাতের বাগানে নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক কথাবার্তাগুলি শোনার জন্য আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এখানে সকলেই সমস্যার আওয়াজ করে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা অনেকের আলোচনা শুনছেন, আমার পরেও আপনাদের এলাকা আপনাদের পূর্বপুরুষ মুরব্বিয়ানেরা যেই দরবারের ভক্ত ছিলেন, অনুসারী ছিলেন, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই সিলসিলার বাহাদুরপুরের বর্তমান পীরে কামেল আমার অত্যন্ত স্নেহভাজন। ছোট সময় যা কোরআন তেলাওয়াতের আমি আশেক ছিলাম, তার দাদার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যাইতেন আর আমি তাকে দিয়ে তেলাওয়াত করাইতাম। হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন, ইলম আমলের মধ্যে বরকত দান করুন। উনি এখানে এসেছেন আপনাদের সামনে কথা বলতে। আমি আমার আগে যিনি সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান কথাগুলি বলছেন, আমি ওনার কথাগুলি যেহেতু পাশে বসে বসে শুনছি, আমি মনে মনে নিয়োগ করেছি উনি যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করব।
এর আগে মনের একটা দুঃখ এবং বেদনার কথা আপনাদের সামনে বলতে হবে। আমি থাকি ঢাকায়। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আমি অন্তত 2 বার ভাড়া দিই। হয়তো বা বাংলাদেশের উপজেলাগুলির নাম যদি আমার সামনে পেশ করা হয় তাহলে হয়তো হিসাব নিকাশ করে বের করা লাগবে যে 1-2 উপজেলা কোনো কারণে হয়তো বাকি আছে কিনা, না হলে এমন কোন উপজেলা নাই যেখানে আমি যাইনি। সেই সুবাদে চট্টগ্রাম বারবার আমার সাথে হয়েছে। আমার শেখ মুর্শিদ শৈখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং উনি দেশের সর্বশ্রেণীর উলামায়ে কেরামের মুরব্বী হওয়ার আগে যারা মুরব্বী ছিলেন ওই সমস্ত মুরব্বীদের সাথেও আমার চেনা পরিচয় ছিল, তাদের সহবত আমি দিয়েছি, আশা তো করতাম চট্টগ্রাম। কিন্তু আমি ঢাকায়, চট্টগ্রামের 8টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে। আজকে যারা আমার আগে যিনি বয়ান করেছেন উনি বলছেন যে এই জুনায়েদ আল হাবিবরে এখন দেখেন আর আগে দেখছেন বেশ কম আছে, কিন্তু আমি নিজেও বলতেছি আমার এখন ভালো করে দেখেন বেশ কম আছে। তার কারণ আমি আগের জুনায়েদ কিন্তু এখন নাই, আমি এখন মহা শক্তিশালী। ঢাকায় বৈশা চট্টগ্রামে গাড়ি বাঁধছে, আমার শক্তি নেই তো আপনারা বুঝলেন না। ঢাকায় বৈশা চট্টগ্রামে পুলিশ পিটাইছে, ঢাকায় বৈশা চট্টগ্রামে থানা ভাঙচুর করছে। শিক্ষা আমারে কঠিন ব্যাপার। 8টা মামলা আমার বিরুদ্ধে দিয়েছেন চট্টগ্রামে, 8টা মামলা মাসে 8 দিন আমি চট্টগ্রামে হাজিরা দিয়েছি। 8টা মামলা আর 12টা হলো ঢাকায়, 20টা মামলায় জেল খাইতেছি 19 মাস। এই মামলাগুলি যেগুলি দিচ্ছে এগুলি সব সত্য, সবাই করে সত্য মিথ্যা। গোটা দেশটা এখন মিথ্যার উপরে চলছে, ঠিক না ঠিক? আমার বাংলাদেশে মন্ত্রী মিনিস্টারের বক্তব্য শুনলে 5 মিনিটের ভিতরে অন্তত 20টা মিথ্যার উপর চলছে সব। আজকে গত 5 দিন বোধ হয় পেপারে দেখলাম, আমার অত্যন্ত স্নেহভাজন আপনাদের এই এলাকার কৃতি সন্তান প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা ফেরদৌসুর রহমানের নামে মামলা হয়েছে। যে ডেটে যে মামলা তার বিরুদ্ধে দিয়েছে ওই দিন সে সুনামগঞ্জে মাহফিলে বয়ান করেছে। এটাও তো সত্য। জি, আমি যেটা বলতে চাই আজকে, আমি একসাথে বেশি কথা বলবো না, আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই যে এইটা যে মিথ্যা এর মধ্যে কোন সন্দেহ নেই। এখন যদি মামলাটা কোর্টের মধ্যে উঠে তাইলে মাওলানা ফেরদৌসুর রহমান সুনামগঞ্জে বয়ান করেছেন তা কিন্তু পোস্টারে সকলের আগে 1 নম্বর তার নাম। ওই জায়গায় যে সব বয়ান করেছেন সেটা ফটো ফুটেজ আছে, ভিডিও আছে, ওখানে বয়ান করতেছেন, এটাই কোর্টে কিন্তু পেশ করা হবে। কি বলেন? আমি বলতে চাই এটা কোর্টের থেকে মিথ্যা প্রমাণিত হওয়ার আগে, মানে মান সম্মানটা যাওয়ার আগে মামলাটা প্রত্যাহার করে। মান সম্মান যাওয়ার আগে প্রত্যাহার করেন, নতুবা মামলা প্রত্যাহার হবে, নিজেরা পালাই ভালো কোথাও জায়গা পাবেন না। আমি এখানে যখন আসতেছি তখন কার বক্তব্য যেন শুনছিলাম যে নারায়ণগঞ্জের মাটিতে আগুন জ্বলবে। আচ্ছা, ফেরদৌসুর রহমানের বিরুদ্ধে কোন মামলা হয় মিথ্যা মামলা, আর এটার ব্যাপারে যদি এখানে ফেরদৌসের গায়ে যদি কোনো আসর লাগে খালি নারায়ণগঞ্জের মাটি দিয়ে আগুন জ্বলবে, আর বাংলাদেশ টুক করে বলবেন।
দুই নম্বর কথা বলতে চাই, আমরা আল্লাহ পাক বলেছেন তোমরা আমার হয়ে যাও আমি তোমাদের। কথা সহজ, তোমরা আমার হয়ে যাও আমি তোমাদের। তোমরা যদি আমার হতে পারো, তুমি যেই কাজটা করবা সেটা আমার কাজ হবে। তুমি কথা বলবা সেই তোমার মুখটা হবে আমার মুখ, তুমি হাত দিয়ে ধরবা তোমার হাত হবে আমার হাত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজকে অনেক জায়গায় আমরা যখন মাহফিলে যাই তখন আমাদেরকে সিলিপ দেয়, কাগজ লেখা দেয়, অথবা সে কেউ কানে কানে বলে তাসাউফের লাইনে ওয়াজ করে। এই কথাটা নির্দেশ করার পেছনে কারণটা কি জানেন? কারণটা হলো যে তাসাউফের লাইনটা তারা মনে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা ছাড়া এর মধ্যে কিছু নাই। তাসাউফ শিখতে হইলে আমাদের কাছ থেকে শিখতে হবে। তাসাউফ শিখতে হলে হাজী শরীয়তুল্লাহ বংশধরের কাছ থেকে শিখতে হবে। হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের ইমাম ছিলেন, কিন্তু ফরাইজ আন্দোলন করে এদেশ থেকে ইংরেজকে ভাগাইছেন। তাসাউফ শিখতে হইলে আমাদের কাছে আসে। তাসাউফের ইমাম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আয়েশা আসবি শরীফে যেই জায়গাটার মধ্যে অবস্থান গ্রহণ করেছিলেন এটা একটা দিঘির পাড়। কিসের পাড়? দিঘির পাড়। ওই দিঘিটার নাম ছিল আনা সাগর। কি নাম? আনা সাগর। তো এখানে আসার পরে 90 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছে। দলে দলে লোকজন এসে যখন ইসলাম কবুল করতে শুরু করেছে তখন তাকে এখান থেকে বাগাইতে হবে। তা বাগাইবার জন্য অনেক পন্থা অবলম্বন করেছেন, তার মধ্যে একটা পন্থা হলো এই আনা সাগরের পানি মুসলিম ফকির এবং তার ভক্তবৃন্দদেরকে ব্যবহার করতে দেওয়া যাবে না। পৃথ্বীরাজ অর্ডিন্যান্স জারি করছে এই সাগরের পানি ওই মুসলমান এবং এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদাত তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। আনা সাগরের চতুর্পাড়ে পুলিশ দাঁড়ানো করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ওই ওনার খাদেমকে একটা আয়সা দিয়া পাঠাইছে। আয়সা আপনারা শুনছেন কিনা জানি না, নারকেল ভাঙ্গার পরে যে আয়সাটা দিয়ে পাঠাইছে যেটা দিয়ে একটু পানি নিয়ে আসা। তো যখন এটা নিয়ে গেছে তখন পুলিশ এসে তারা ধরছে, স্যার এটা দিয়ে একটু পানি। পুলিশ একজন আরেকজন দেখ এটা দিয়ে পানি দিলে একজনের পানিটা পান করলে তার তৃষ্ণা ভালো করে মিটবে না, আর উজু তো পারবেই না, এই পানি দিলে অসুবিধা কি? আর কিন্তু আসো না বলে না স্যার। একটু পানি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে দিচ্ছেন, পেছন দিক দিয়ে সাগরটা পোড়াটা শুকাইছে। এক ফোঁটা পানি নেই, শুকায় কাপ। শুধু তাই না, কোন টেবিলে এক ফোঁটা পানি নেই, কোন কূপের মধ্যে কোনো পানি নাই, কোন খাল বিল এলাকার গোটা এলাকার ভিতরে কোথাও কোন পুকুরে কোন পানি নেই। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে কোন মায়ের স্তনে দুধ নাই, কোন বেড়া বকরি গাভীর স্তনে ঘোড়া দুধ নাই, সব শুকিয়ে গেছে। চতুর্দিকে হাহাকার, বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন, মায়ের স্তনে দুধ নাই। পানির অভাবে ভেড়া বকরি পর্যন্ত ভেবে আওয়াজ করতে শুরু করেছে। পৃথ্বীরাজ তখন তার সিংহাসনে বসে এই মৌলবী মন্ত্র জাদু মন্ত্রের মাধ্যমে পানি সব শুকিয়ে ফেলেছেন। আমাদের বাংলাদেশে একজন সরকার আসছিল, আমি নাম করবো না, হাবিজ জুজুর সময় নাম করবো।
হাবিব জিদুর রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করছেন প্রেস ক্লাবে বিকাল 3টার সময় সাংবাদিকদের সামনে হুজুর বক্তব্য রাখবে। তখনকার যে সরকার ছিল এই সরকার ঘোষণা করেছেন হাবিব জিদুরকে প্রেস ক্লাব যাইতে দেওয়া হবে না, দেবে না যাইতে। 140 দ্বারা জারি করেছে। হাবিব জিদুর রহমতুল্লাহি আলাইহি জোহরের নামাজ পড়ে এসে রুমের মধ্যে একটু শুইছে চোখটা বন্ধ করে। চতুর্দিক দিয়ে পুলিশ আইসা একবারে লালবাগ মাদ্রাসার গেট যা আছে সব জায়গায় পুলিশ আর পুলিশ। এই রাস্তার গেটের সামনে যে দোকান পাটগুলি সব বন্ধ হয়ে গেছে পুলিশ দেখে। পুলিশ অফিসাররা আমাদের কাছে এসে বলছেন হাবিব হুজুর যে প্রেস ক্লাবে যাবেন বলছেন, হুজুর যেন প্রেস ক্লাব যাওয়ার জন্য চেষ্টা না করেন, কারণ হুজুর যাইতে পারবে না। হুজুর গৃহবন্দী হয়ে গেছেন আর 144 দ্বারা জারি করা হয়েছে হুজুরের জন্য এবং হুজুরের দলের কারো জন্য যাওয়া নিষেধ। এই কথাটা বলার পরে হাবিব জিদুরের খাদেম ছিল হাফেজ আব্দুল মান্নান, মাথার মধ্যে হাত দিচ্ছে তাকাইবার পরে কানের কাছে মুখটা নিয়ে হুজুর আপনি যে প্রেস ক্লাব যাই আর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন ডাক্তার বলে ঘোষণা দিয়েছেন সরকার আপনাকে যাইতে দেবে না। 144 দ্বারা জারি করে লালবাগ মাদ্রাসার চতুর্দিকে পুলিশ, আমাদের এই দরজার মধ্যে গেটের মধ্যে পুলিশ এসে দাঁড়ায় গেছে, আপনাকে সেখানে যাইতে দেবে না। এই কথাটা বলার সাথে সাথে হাবিব জিদুরকে বৈশা খাদেমের ডাক দিয়ে কয় হুজুর পানি রেডি কর। শুনতে স্যার বাদশাহ শাহজাহান রেশমিরাম কাপড় পরার শখ হয়েছে। সব সরকারের বলে কিছু চাটুকার মৌলবি থাকে, দরবারি মৌলবীদের কাছে ফতোয়া চাইছে, দরবারি মৌলবীরা ফতোয়া দিছে বাদশার জন্য আছে না এমন দরবারি মৌলবী কিছু আমরা জমানে আছে, আমি এখন কইতাম না। তো ওই দরবারি মৌলবীরা ফতোয়া দিছে জায়েজ। এখন বাদশা দেখো দরবারি মৌলবীদের ফতোয়া যদি আমি রেশমি কাপড় পরি তাহলে হকপন্থী আলেমরা যে ফতোয়া দিবে আমি এই ফতোয়ায় দিতে পারবো না। সুতরাং এই ফতোয়াটাতে জমানার যে বড় হুজুর যদি সই না করে দরবারি মৌলবীদের ফতোয়ায় কোন কাজ হবে না। তো দরবারে ওই জমানার সবচাইতে বড় হুজুর হইলেন মোল্লা জিউন। মোল্লা জিউনের কাছে গেছে ফতোয়াটা নিয়ে, বাদশা নিজে যায় এক হুজুর আমার ফতোয়াটা। মোল্লা জিউন ফতোয়াটা দিকে জুমার মসজিদের মেম্বর বসে কমু যাও, শুক্রবার দিন জুমার মসজিদে মেম্বরে বসে বলবো যাও। বাদশা মনে করছে আমার পক্ষে অন্য দিন তো নামাজ পড়তে যা 12:30টার পরে, আজকে একবার 12টার আগে যাইয়া একদম হুজুরের মেম্বরের সামনে বাদশা যায় ওখানে আসর থাকতে বসে। মোল্লা জিউন একদম খুতবা দেওয়ার টাইমে এসে মেম্বর উঠতেই মুসল্লিয়ান কেরাম আমার কাছে একটা ফতোয়া আসছে, খুতবা দেওয়ার আগে ফতোয়াটা আগে দিতে চাই। এই কথা বইলা মোল্লা জিউন বলতেছে ফতোয়া যে চাইছে কেটা বাদশা যে ফতোয়া দিছে দুনো গুরু কাফের। বাদশার সামনে ভারতবর্ষের বাদশাহ তার সামনে যখন এরকম কাফের ফতোয়া দিয়ে দিছে, বাদশা এখানে বসে দাঁতে কামড়াইতেছে আর মনে মনে ভাবতেছে মৌলবী রাখো নামাজটা বুঝে নামাজ পড়া সিংহাসনে যাই পুলিশ বাহিনীর ডাক দেখা পুলিশ বাহিনী করে পুলিশ বাহিনী প্রস্তুতি নিয়ে মোল্লা জিউনকে অ্যারেস্ট করার জন্য যাবে। বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর মোল্লা জিউনের ছাত্র যুবরাজ, হ্যাঁ দেখলো যে সর্বনাশ আমার হুজুরকে অ্যারেস্ট করবে, দৌড়ে হুজুরের কাছে যায় আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিছে। আমার আব্বা কিন্তু আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে, যেই করছে পুলিশ পাঠাইছে মোল্লা জিউন খান যেই বলছে হুজুর ফানিল বাদশা আলমগীর কিছুক্ষণ দাঁড়াইছে, দাঁড়াই থেকে দৌড় দিছে বাবার কাছে, যাইয়া বাবারে ডাক দিয়ে আব্বা
হুজুরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে? বলা হোক, হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের সংবাদটা শুই নাই, হুজুরের অস্ত্রটা টান দিছে। বাদশাহ শাহজাহান ডাক দিয়ে বলেন, কিরি তোর হুজুর অস্ত্র হইব? আপনি কি মনে করেন কৌমি মাদ্রাসায় অস্ত্র আছে? অস্ত্র আছে? কৌমি মাদ্রাসায় কোনো অস্ত্র নাই। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলিকে চিরুনি অপারেশন করে তন্ন তন্ন করে অস্ত্র বের করার জন্য তালাশ করা হয়েছে। অস্ত্র দূরের কথা, একটা বন্দুকের গুলির কথাও পাই না। অস্ত্র আমাদের মধ্যে পাওয়া যাবে না। অস্ত্র তালাশ করার জন্য ইউনিভার্সিটিতে যাও, সেখানে অস্ত্র পাওয়া যাবে। লেখাপড়া নয়, অস্ত্রবাদী তাদের কাম। আব্রাহামের মতো সন্তানকে পিটে হত্যা করেছেন ইউনিভার্সিটিতে। আমার মাদ্রাসার এরকম কোন ইতিহাস নেই। মাদ্রাসার ছাত্রদের কাছে অস্ত্র নাই, অস্ত্র নাই। আমাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় নিবা, জেলখানাকে আমরা মাদ্রাসা নিচ্ছি। আজকে মামুনুল হক জেলখানার ভিতর আছে, হাতে পায়ে কোমরে ডান্ডা বেরি, পুলিশের বেষ্টনীর ভিতর আমরা আবার স্লোগান দেয়। বের হয়ে আসুক না, দেখবো পরিস্থিতি। যাই হোক, তোর হুজুর আসসালামু আলাইকুম। বাদশাহ আলমগীর ডাক দিয়ে বলেছেন, আব্বা আমার হুজুরের কাছে রাইফেল বন্দুক স্ট্যান্ড গান মেশিন গান করে অস্ত্র নাই, কিন্তু আমার হুজুর খাদেমকে ডাক দিয়ে বলছেন হুজুর পানি আনার জন্য। হাদিসে পাকে রাসূল বলেছেন, আল উযু সালাতুল মুমিন, উযু হইল মুমিনের অস্ত্র। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, হুজুর উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হবে, তোমার মস্তক কষ্ট হইতে দেরি। আফিজি হুজুর খাদেমকে ডাক দিয়ে হুজুর পানি লো। আচ্ছা হুজুর হুজুর পানি লোক কইয়া খাদেম গেছে বাথরুম হুজুর পানি রেডি করতে। হুজুর উঠতেও বাথরুমের দিকে যাইতেছে, আর আমাদের দিকে মুখটা করে ডাক দিয়ে একটা রিকশা নিয়ে গিয়ে রেখা করো। আমার ইমান তো খুব দুর্বল। আমি ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে মনে মনে ভাবতেছি, পুরা কই কি পুলিশের সুডে রাস্তাঘাটে রিক্সা সব বন্ধ হয়ে গেছে। এই রিক্সা আনলে কি হুজুর যাইতে পারবে? এই খামাখা কিছু ছাত্র তখন একটু আসে কে ব্যবস 2টা উঠতে দিছে দৌড় যাইয়া প্রস্তাব থেকে রিক্সা একটা নেখারা করছে। একজন রিক্সা লেখা দিছে, আরেকজন দৌড়ে আইসা হাফিজ হুজুর পুজো করে আইসা 2 রাকাত নামাজ পড়ে খালি সালামটা ফিরেছে। ছেলেরা দরজায় খাড়া হয়ে হুজুর রিক্সা আইছে। হাফিজ হুজুর বেকালারি হাতে লইয়া সামনের দিকে যাইতেছে, আমরা পেছন পেছন হাঁটতেছি, মনে মনে ভাবতেছি বাড়িদের মধ্যে কিন্তু পুলিশ। হুজুর সামনের দিকে যাইতেছে আর পুলিশ এইভাবে ভাগ হয়ে যেতেছে, আমরা পেছন দিকে মনে মনে ভাবতেছি এই বুড়োই দল, এই বুড়োই দলে ভাগাভাগি। এই করতে করতে হাফিজ হুজুর গেটে যাইয়া রিকশার চতুর্দিকে পুলিশ অন্তত 25-30 জনের কম না। হাফিজ হুজুর যায় রিকশা থেকে বসে, খাদেম পাশে বসে, হাফিজ হুজুর চালাও। রিকশা টেন টেন বিল বাজাইতেছে, পুলিশ ফাঁক হইয়া হাফিজ হুজুর পুলিশের বেষ্টনী বের করে হাফিজ হুজুর রিকশা পাশ হয়ে চলে গেছে। পরে আমরা সিঁড়ির উপরে খাড়া। এমন সময় পুলিশ অফিসার কয়েকজন আইসা সামনে খাচ্ছে। একজন পুলিশ অফিসার করতেছে, হুজুর হাফিজ হুজুরের জীবনে অনেক ডিউটি করছে, দূর থেকে হুজুরকে দেখছি, কাছে যাইয়া একটু মুসাফা করে দোয়া নেওয়ার বড় শখ আছিল, জীবনে কোনদিন পারি নাই। হাফিজ হুজুর কি রুমে আছে? সামনে দিয়ে কিন্তু গেল, হুজুর কি রুমে আছে? হাফিজ হুজুর একজন খলিফা ছিলেন, একজন মৌলানা সাহেব, কিন্তু স্কুলে মাস্টারি করতেন, এই জন্য ওনাকে বলতেন মাস্টার আব্দুল রাজ্জাক সাহেব। বাড়ি ছিল ছিল, উনি বড় কৌতূহলী মানুষ ছিল। উনি হুজুরের একটু আগে রুমে দেখছি, একটু আগে হুজুরকে রুমে দেখছি। আচ্ছা হুজুর যদি রুমে থাকে তাহলে হুজুর আমাদেরকে একটু নিয়ে হুজুরের সঙ্গে একটু সালাম মুসাফা করাইতে পারবে। তো উনি বলতে ঠিক আছে আসেন দেখি, যদি হুজুর রুমে থাকে তাইলে আপনাদের রুমে গেছে। আমরা তো জানি
উনি যে রুমে খাইছে পুলিশ অফিসার উনি পেছনে খাড়া, তো রুমে যায় উনি ডাইনি বাড়ি তাকাইতেছেন, কি হুজুর কিছুক্ষণ আগে এই রুমের মধ্যে দেখে গেলাম, এখন হুজুর গেল কই? হুজুর কি স্ট্যান্ডে করতে গেছে? হুজুর কি ক্লাসে চলে গেছে? হুজুর কি নামাজ পড়তে গেছে? মসজিদে চলে গেছে? হুজুর গেল কই? খালি এরকম কথাবার্তা বলছে, এর ভিতরে দিয়ে ওয়ারলেস বাইজা উঠছে, চাকরি একটাও থাকবে না। আপনি হুজুর প্রেস কেন হয় লোকের মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হক। তুমি যখন আল্লাহ হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। এই কাজটা কি হাবিব জিদুল করেছেন না তার আল্লাহ? আমি যারা কাও কিত্তিরাজ ডাক দিয়ে বলছেন নবীকে অ্যারেস্ট করো। পুলিশ অফিসার ওসি সাহেব যাচ্ছেন নবীকে অ্যারেস্ট করার জন্য। যেই মাত্র দেখছেন খাজা মঈনুদ্দিন চিশতি নবীকে অ্যারেস্ট করার জন্য আসতেছে, দেখা মাত্র দূর থেকে যখন আসতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলছেন, আও আও বৈঠো বৈঠো। পুলিশ যারা গেছিল একজন আরেকজন কিরি এত আদর করে যখন করতেছে, আচ্ছা একটু বসি না, যা করার তো করুন। তো যাইয়া সবগুলি হুজুরের বিছনা পাচ্ছে, বিছনার মধ্যে যাই বসে, বসা মাত্র প্রত্যেকে যেই মাটির মধ্যে বসছিল নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। বাস ডাইনে বামে এইভাবে তাকাবে তথার মতো পাথরের মতো সব মূর্তির ভেঙে বসে। দীর্ঘ সময় যখন পার হয়ে যাচ্ছে, পৃথ্বীরাজ ডাক দেখা, ওসি সাহেবকে পাঠাইছিলাম, এখন পর্যন্ত মৌলবীকে অ্যারেস্ট করতে পারে নাই। মৌলবী অ্যারেস্ট করতে এতক্ষণ লাগে নাকি? এসপি সাহেব কোথায়? দাঙ্গা বাহিনী নিয়ে যাও, লড়াই করতে হবে, লড়াই করে হলে মৌলবীকে অ্যারেস্ট করে নিয়ে আসা। এবার এসপি সাহেব যখন রেফার করে বাহিনী নিয়ে যাচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন যখন জমিন দিয়ে হাঁটে তখন জমিনও তো টের পায়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি দূর থেকে যখন দেখছে এসপি সাহেব আসতেছেন, দেখা মাত্র ওই আগের শব্দ, আগের ভাষা, কোনো পরিবর্তন নাই। আও আও বৈঠো। এসপি সাহেব পুলিশ বাহিনীদেরকে ডাক দেখো, খেলি আমাদের আগে যারা এসে তারাও তো দেখি বসে রয়েছে, আমরা একটু বসি না? কোনো কিছু তাদেরকে জিজ্ঞাসা করতে হলে তাদের কাছে বসতে হবে। যাইয়া বসি না, কি জন্য তারা বসে? একটু যাই না, শুই না, রই না, যা করার তো করবই। বাস এসপি সাহেব তার বাহিনী নিয়ে কষ্টে দিনই মাটি তাদেরকে তপ্তে দিন, সবগুলি পাথরের মতো বসে বসে। এইবার পৃথ্বীরাজের ডাক দিয়া কার, সেনাবাহিনীর প্রধান কোথায়? আসো, যুদ্ধের বাহিনী সাথে নিয়ে নাও, যে কোনো মূল্যে ফকিরকে আর ফকিরের দলমুক্তদেরকে আনতেই হবে। সুতরাং আমিও তোমাদের সাথে যাবো, আসো যুদ্ধের প্রস্তুতি নিয়ে। যখন সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়া ঘর থেকে বের হইতে গেছে, তখন তার মা যায় সামনে দাঁড়িয়েছে। পৃথ্বীরাজের মা সামনে যায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, বাবা কোথায় যাও? শুনে রাখো, মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে। আজকে আপনাদের মাটিতে আমরা বলতে চাই, আল্লাহ মাহমুদ শফি শাপলা চত্বরে রাজত্ব দখল করার জন্য আসে নাই, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য এসেছে। আজকে আমাদেরকে যারা খারাপ চোখে দেখো, আজকে আমাদেরকে যারা সন্ত্রাসীর চোখে দেখো, আজকে সব শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, তাদেরকে বলতে চাই, আমরা সব সন্ত্রাস করার জন্য, কাউকে মারামারি করার জন্য যাইনি, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য।
আমাদের মূল মন্ত্র ছিল আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করা। পিতৃরাজ মা তাকে ডাক দিয়ে বলছেন, বাবা, মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে নাই, মুসলিম ফকির আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছে। জেনে রাখো, আমি তোমার মা হিসেবে বলছি, যদি মুসলিম ফকিরের সাথে বেয়াদবি করো, তিনি তোমার রাজত্ব ধ্বংস করবে না, তোমার রাজত্ব উপরওয়ালার সাথে সাথে ধ্বংস করবে। এই কথা যখন বলছে, পিতৃরাজ আমার মা খুব ভক্ত ছিল, তখন পুলিশ বাহিনী সেনাবাহিনীদেরকে থামায় বলছেন রাখ। তখন পিতৃরাজ মায়ের কথা শুই না তারপরে গেছেন, যাই যে ওই পুলিশ বাহিনীর সবাই যে মাটি অ্যারেস্ট করে ফেলেছেন, দেবদার মতো বসে আছে, তাদের পেছনে যায় দাঁড়ায় গলার মধ্যে একটা গামছা লাগায় এইভাবে 2 হাত জোড়া করে বলছেন, হুজুর ভুল করে ফেলেছি, মাফ করে দেন। বলার সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, যাও, মাফ করে দিলাম। কথা বলার সাথে সাথে যাদেরকে মাটি অ্যারেস্ট করছিল তাদের সবাই মাটি ছেড়ে দিয়েছে। সবগুলোকে দাঁড়িয়ে দেখে তাদের চা যখন খারাপ দেখছে তখন সব যে এখানে সিলট দিতে গেছে, পিতৃরাজ ডাক দেখে মা ফেন হয়েছে, ফানি গেল হুজুর, কোথাও পারি নাই, কূপ, টিউবওয়েল, নদী, নালা, সাগর, সমুদ্র সব শুকিয়ে গেছে, কোন মায়ের স্তনে দুধ নাই, হুজুর মেহেরবানি করে পানির ব্যবস্থা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমরে ডাক দিয়ে কয়, এই তাবুর ভিতরে, ওই তাবুর কোণার মধ্যে যে আইসার মধ্যে একটু পানি আছে, ওই পানির নিয়ে আনা সাগরে ছেড়ে দেয়। বলছিলেন, বলার পরে লাস্টের কথাটা হুজুরের কাছ থেকে শুনছি, আমি কোনো কিতাবে পাইনি, এই জন্য হুজুরের বরাত দিলাম। হুজুর তারপরে বলছেন, এই একটা আইসার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি গোটা জগতের সমস্ত পানি লুকিয়ে রেখে দিয়েছে। এই কাজটা কি খাজা মঈনুদ্দিন চিশতি করেছেন না আল্লাহ করেছেন? আরো জোরে কোন, কে করেছেন? আল্লাহ করেছেন। আমার ভাই একটু আগে যিনি বয়ান করেছেন, উনি সুন্দর করে হযরত সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আর আমরা ওয়াজ করি। আমাদের ওয়াজটা ওয়াজ না, আমাদের ওয়াজ হলো আওয়াজ। আর খাজা মঈনুদ্দিন চিশতি আর খাজা সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, তো ওনার কানের মধ্যে একটা রুমাল থাকতো। উনি হঠাৎ হঠাৎ যখন জিকির করতেন অথবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করতেন, তখন রুমালটা খুললেই মাথার মধ্যে পাগড়ি বাঁধতেন, পাগড়ি বানিয়ে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়িয়া, দুরূদ সালাত পাঠ করিয়া তারপরে পাগড়িটা খুলতেন, আবার বসে যেতেন। একদিন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে গিয়েছেন। জেনে রাখেন ভালো করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম দাঁড়ায় পড়তে হবে এমন কোনো বিধান নাই। এজন্য উলামায়ে দেওবন্দ দাঁড়াইবার বিরোধী, কিন্তু তাদের সকলের পীর মুহাম্মদ সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় যাইতেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি কোন ব্যক্তি? রশিদ আহমদ গঙ্গোহী। আপনারা বোধহয় ভালো লাগতেছে না, শুনতেছেন? ভালো করে শুনে রাখেন আল্লাহর ওলিদের নাম। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি কোন ব্যক্তি? একটা মসজিদের মিম্বরের মধ্যে স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে এসে বসা। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী মিম্বরে এসে বসা। শত শত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, বিভিন্ন মাসলা মাসাইলের ফতোয়া জিজ্ঞেস করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সবাইকে বললেন, ওই যে রশিদ আহমদ বসা আছে তার কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহিকে ফতোয়া জিজ্ঞেস করেছেন, তিনি স্বপ্ন দেখতেছেন 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন। 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন, স্বপ্নে দেখতেছেন 100 মানুষে 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন। রশিদ আহমদ গঙ্গোহী প্রত্যেকটা ফতোয়া একবারে বিস্তারিতভাবে জবাব দিয়েছেন। 100 ফতোয়া জিজ্ঞেস করার পরে যখন জবাব দিয়েছেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রশিদ, আজকে থেকে তোমাকে মুফতি সার্টিফিকেট আমি রাসূল দিয়ে গেলাম। তিনি হলেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 21 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা কাজা হয়নি। 21 বছর। বুজুর্গানে দ্বীনের কথা বলছিলেন আমার ভাই হযরত মাওলানা ইহতেরাম।
এই জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলি মনে হইলে এই জন্য বলতেছি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ 21 বছর পর্যন্ত কোথাও এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা কাজা হয় নাই। 21 বছর পরে উঠছে লঞ্চে, স্টিমারে উঠছে। তো উনি জোহর পরে স্টিমারে উঠছেন, মনে মনে ভাবছেন আসর যায় করতে পারবেন। এখন সূর্য অস্ত চলে যেতেছে, আসরের নামাজ উলা কাজা হয়ে যাইতেছে। গোটা স্টিমারের ভিতরে সব খ্রিস্টান আর হিন্দু, একজন মুসলমান নাই। উনি তখন একবার স্টিমারের উপরে যান, আরেকবার নিচে যান, আরেকবার ডাইনে যান, আরেকবার বামে যান, আরেকবার সামনে যান, আরেকবার পেছনে যান, এইভাবে বিচলিত হয়ে দৌড়াইতেছে আর গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝরতেছে। স্টিমারের যিনি চালক ছিলেন তার নজর পড়ছে রশিদ আহমদ গঙ্গোহী। ঘটনা ভালো করে শুনে দেখেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যখন এরকম ভাবে চোখের পানি ছাড়তেছেন, ওই লঞ্চের স্টিমারের যিনি চালক তিনি স্টিমারের হ্যান্ডেল সাইরা তারপরে নামে আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর দীর্ঘক্ষণ যাবত দেখতেছি আপনি একবার উপরে যান, আরেকবার নিচে আসেন, আরেকবার ডাইনে যান, আরেকবার বামে যান, বেচैन হয়ে আপনি ঘুরতেছেন আর চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে। আপনার কি সমস্যা? কোন কিছু হারিয়ে গেছে নাকি? সাথী সঙ্গী কেউ পানিতে পড়ে গেল নাকি? আপনি তো খুব বিচলিত দেখা যায়, খুবই চিন্তিত দেখা যায়, খুবই টেনশন আপনার ভিতরে, কারণ থাকি? রশিদ আহমদ গঙ্গোহী বলেন, বাবা যেই কারণ সেই কারণ তোমার কাছে বললে কোনো লাভ হবে না। বলে কেন লাভ হবে না? বলে তুমি একজন খ্রিস্টান, তুমি তো আমার মুসলমান ভাই না, এই জন্য তোমার কাছে সেই কারণ বলা যাবে না। তখন সেই ব্যক্তি বলতেছে, আপনি কি স্টিমার উঠছেন টিকিট সহ না টিকিট ছাড়া? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, টিকিট করেই তো উঠলাম। বলে টিকিট করে যদি উঠে থাকেন তাইলে আপনি জেনে নেন আপনি এই লঞ্চে আমার দায়িত্বে, আমার মানে অধীনে আপনি এখানে আসেন। আপনার কোনো বিপদ আপদ হইলে সেটা আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আপনি আমার কাছে বলতেই হবে। এই কথা যখন বলেছেন তখন রশিদ আহমদ গঙ্গোহী ঠাট্টা করে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বাবা 21 বছর হয়ে গেছে আমাদের তাকবীর আমি কাজা করি নাই, কিন্তু আজকে দুঃখের বিষয় মনে করেছিলাম আসরের নামাজের আগে তোমার স্টিমার জায়গাতে বসবে, আমি সেখানে যে আসরের নামাজ জামাতের সাথে তাকবীর সাথে আদায় করব, কিন্তু দেরি হয়ে গেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে, আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। একজন মুসল্লি নাই যাকে মুক্তাদি বানায় আমি ইমাম হইয়া, অথবা তাকে ইমাম বানায় আমি মুক্তাদি হইয়া তাকবীর সাথে নামাজটা আদায় করতে পারবো। এই কথা যখন রশিদ আহমদ গঙ্গোহীর মুখ থেকে লঞ্চের চালকে যখন শুনছেন, শোনার সাথে সাথে সেই ব্যক্তি রশিদ আহমদ গঙ্গোহীর হাতে টান দিয়ে ধরে বলছেন, হুজুর এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় আমাকে মুক্তাদি বলে আপনি নামাজ পড়ুন। এই হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যে কথা বলতেছিলাম। সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কির দরবারে গেছেন, ওয়াজ করতেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি। তখন রশিদ আহমদ গঙ্গোহীও উনি যে দাঁড়ায় যান দুরূদ শরীফ পড়ার সময়, উনি যেহেতু মুফতি ছিলেন, আবু হানিফা সানি ছিলেন, উনি বিরোধী ছিলেন, কিন্তু উনার পীর, উনার মুর্শিদ, উনি জোর করে কিছু বলতেও পারেন না, পীরের সম্পর্কে কিছু বলতেও পারেন না। কিন্তু এটা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি শুধু নয়, উনার মুরিদ ছিলেন কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনারাও কিন্তু এটার বিরোধী ছিলেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী যখন সেখানে গেছেন, উনি হঠাৎ করে দুরূদ শরীফ পড়বেন, এমন সময় পাগড়িটা নিজের মাথায় না বাঁধা ঠাস করে টান দিয়ে ধইরা রশিদ আহমদ গঙ্গোহীর মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া গেছে। যেই রশিদ আহমদ গঙ্গোহীর মাথার মধ্যে পাগড়ি পেঁচাই দিছে, রশিদ আহমদ গঙ্গোহী এইভাবে দেবদার মতো দাঁড়িয়ে দিছে। দুরূদ শরীফ পড়া শেষ করে আবার পাগড়ি টান্দা খুইলা ওনার কাঁধে নিয়ে উঠিয়ে দিয়েছেন। রশিদ আহমদ গঙ্গোহী বসে গেছেন। পরে ওনাকে লোকজন দর্শে, হুজুর আপনি তো এখানে এসে দাঁড়াই রইলেন, তাইলে দাঁড়াইবার বিরোধিতা আপনি কেন করলেন? দাঁড়ানো জায়েজ নাই, দাঁড়ানো বেদাত, এই কথা আপনি বলছেন, আজকে তো এখানে এসে দাঁড়াই রইলেন। তিনি বলেন যে, শোনো হুজুর, যখন পাগড়িটা মাথার মধ্যে আমাকে বেঁধে দিছে, বেঁধে দেওয়ার পরে আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছেন। ও আমার ভাইরা, আল্লাহর ওলিদের দ্বারা যে কাজগুলি হয়, এই কাজগুলি কি ওলিরা নিজে করেন না, আল্লাহ করেন? জি আল্লাহ। এই জন্য যেই কথা প্রথম বলতেছিলাম, তুমি আমার হয়ে যাও আমি তোমার, তুমি আমার হয়ে যাও আমি তোমার, আমরা সব আল্লাহর হব। তা ওই যে পেছনে যে বলছে মানুষগুলি দূরে, কোন মাঝে হবে না হয়ে যায়
আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে আমরা সম্পর্ক কার সাথে লাগাবো? এই আওয়াজটা হয়েছে না, কার সাথে? আরো জোরে, কার সাথে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহরে আর কিছু কইছেন না, খালি আল্লাহই কইছেন। আল্লাহ ছাড়া আর কিছু কর নাই তো। বন্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, তখন তার কোনো বিপদ থাকলে আল্লাহ এটা মোচন করে দেয়, তার কোনো রূপ থাকলে আল্লাহ এটা ভালো করে দেয়, তার অভাব থাকলে আল্লাহ দূর করে দেয়। এখন ফিরিস্তারা আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ তুমি তার যে অভাবটা দূর করে দিলা, হেতু ইমন ইমন নাফরমানি করছে, আমাদের কাছে রেকর্ড আছে। তা আল্লাহ পাক কয়, হে যে আমার ডাকছে এটা শুনছি, শুনছি, কিন্তু হেতু ডাক দিয়ে তোমার এই কথা কই নাই যে আমার রূপটা ভালো করে দাও, আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার ছেলেটার বিয়ে করে দাও, আমার দম সম্পদ দিয়ে দাও, আমার মানে এরকম অসুবিধা আমি আছি এটা দূর করে দাও, এরকম কিছু তো কই নাই, খালি আল্লাহ আল্লাহ কইছে। এই কথা বলার পর আল্লাহ ফিরিস্তাদের ডাক দেয়, আল্লাহ কি করে খেলাফত দিছি না, এই তকবুর যত্ন দিকে তো তোরা খেলাফত দিছি না, কথা এই তকবুর যত্ন দিকে তো তোরা খেলাফত দিছি না, খেলাফত দেয় নেই। তারা ভালো করে শুনে রাখ, শুধু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মের 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে এই বাচ্চাটা কি মারে ডাক দিয়ে, আম্মা আমি পেশাব করে দিয়েছি, বিছনাটা ফালায় দাও, আম্মা আমার পেটে খিদে লাগছে দুধ দাও, আম্মা শুয়ে থাকতে থাকতে খারাপ লাগতেছে আমার কুলো লো। বলতে পারে? বলতে পারে? বাচ্চা কি বলে? হুয়া। কি কর? হুয়া। তো হুয়া করে যখন ডাক্কা দিছে, মা কিন্তু শোয়ার মধ্যে জাল দিতেছে, পাক করতেছে, ডাল কিন্তু ফাঁকুকে হয়ে যাচ্ছে, বাপ কিন্তু বকাতে শুরু করছে, মা দুধ দিয়া খাই হই, ওই বাবারে অনেকক্ষণ হয়েছে আমার সামনে শুয়ে গেছি, মনে হয় পেটে খিদে আছে, শুয়ে থাকতে থাকতে ভালো লাগতেছে না, আইসা তারপরে বাচ্চারে কুলে দিয়া দুধ খাওয়াইছে, খাওয়াইয়ে তারপরে সুন্দর করে শোয়া হয়ে গেছে, আবার যে পাক করতেছে, হঠাৎ করে তো হুয়া দুধ দিয়ে আইসা আগে ফেরে মনে হয় বিছি দিয়া প্রস্রাব কইরা বিছানায় ভিজাই দিছে, এই জন্য বুঝে কাটতেছে, আইসা তারপরে বিছানা ফালায় দেয়। এই যে কাজগুলি মা শুধু হুয়া করছে, বাচ্চা বাচ্চা হুয়া করার পরে মা তার সব সমস্যার সমাধান যদি তার হুয়ার আওয়াজ বুঝে, তারপর যদি সমাধান করে দিতে পারে, আল্লাহ বলছে আল্লাহ আমি তার হুয়ার আওয়াজ শুনে সব সমস্যার সমাধান করে দেব। সম্পর্ক কার সাথে লাগাবেন? কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবেন। শোনেন, আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন একবারে তাহাজ্জুদ গুজার, আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন একদম তকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন, আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন রমজানের মাসটা যে গেছে সারা মাস খালি ইবাদত বন্দেগী করছেন, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ছেলে যে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইয়া ফেরেশতা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই গেছেন, হুজুর ফরজ জানেন। আপনাদের এই আলিফ বেকার ডিগ্রি সরে কিন্তু এরকম নাই, আমি এইবারে কথা কইতেছি, আপনাদের এইবারে কথা নাই পারেন না, আপনারা তো হাজী শরীয়তুল্লাহ বংশের মানে অনুগত এবং তাদের ভক্তবৃন্দ, এই জন্য আপনাদের মধ্যে নাই। বেস্টার বানায় গেছেন, ডাক্তার বানায় গেছেন, ইঞ্জিনিয়ার বানায় গেছেন, জানে না গুসলের ফল আসেনি এরকম। এইবার বাকি ওয়াজটা আমি যদি করি তাহলে আমি নদী পার হয়ে যাই, তুই আমার জন্য বিপদ আছে। আর 19 মাস জেলে থাকেছি, আমার বাতিজার কাছে রেখে গেলাম, আমার বাতিজার শেষ পথ আপনাদের দিয়ে যাইব, কারণ আমি কইলে বিপদ আছে। আমার কথা আপনার নাও মানতে পারেন, ওই যে লোকটা উজুর ফরজ জানে না, তারে জানান নাই, গোসলের ফরজ জানান নাই, আপনি যে তাহাজ্জুদ পড়িয়া গেছেন কবর, আপনার অবস্থাটা কি হইব? এই ফতোয়া আমার বাতিজা দিব, আমি দেব। তবে মৌলানা ফেরদাউসের মতো একজন আলিম রেখে গেছে, আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের মতো একজন বুজুর্গ রেখে গেছে। শেষ রাত্রে বেলা যখন তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠে, মৌলানা ফেরদাউস যখন স্টেজে বয়ান করার জন্য বসে, খুতবা যখন পড়তে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, হে ফেরেশতা, এই যে মৌলানা সাহেব এই যে বসতে ওয়াজ করার জন্য, এই মৌলানা সাহেবের কি পরিচয়? ফেরেশতারা তখন মার নাম, বাবার নাম, তাদের 14 গোষ্ঠীর সবকিছু বলে। আল্লাহ তাইলে এই মানুষটা আলেম হয়েছে, আলেমকে বানাইছে বলে তার বাবা বানাইছে, তার দাদা বানাইছে, তার মামা ছিল আলেম, বুজুর্গ ব্যক্তি ছিল, তারা তাকে এই লাইনে দিয়ে গেছে। তাই এই লাইনে যারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেল, আজকে তারা কোথায় বলে? কবরে। জেনে রাখো ফেরেশতারা, এই সন্তান ওয়াজ করে যেই সওয়াব পাবে, এই সন্তান নামাজ পড়ে যেই সওয়াব পাবে, এই সন্তান মাদ্রাসায় পড়ায় যে সওয়াব পাবে, সম পরিমাণে সওয়াব তার বাবা, তার মা,
তার শ্বশুর, তার শাশুড়ি, তার দাদা, তার দাদু, তার নানা, তার নানি কবরের মধ্যে আবার দামাই পৌঁছে না। এই জন্য নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নেক সন্তান রেখা যাওয়ার জন্য আমি কিন্তু এই ওয়াজ করবো না, হয়তো বাহাদুর কোনো বিশ্বাস করবেন, আমি করবো না যে আপনাদের সন্তানগুলির সবগুলি মাদ্রাসায় ভর্তি করে দিন। মাদ্রাসায় না, আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে জাগতিক শিক্ষিত করেন, কোনো আপত্তি নেই। কিন্তু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আপনার ছেলেটার আপনি মাদ্রাসায় পড়াবেন না, মাদ্রাসায় পড়ায়েন না, স্কুলে রাখেন। তবে একটু মেহেরবানি করে যে স্কুলে আপনার ছেলেটা পড়ে স্কুলের বইগুলি একটু দেখেন, আর স্কুলটার একটু খোঁজ খবর নিয়েন যে আমার ছেলেটা স্কুলে পড়া উযু শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে পড়া তায়াম্মুম শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে পড়া পাক পাক শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে পড়া হালাল হারাম শিখতেছে কিনা। যদি হালাল হারাম না জানে, পাক না জানে, নামাজ যদি না জানে, গোসলের ফরজ যদি না জানে, উযুর ফরজ যদি না জানে, জীবন বর্ষের নাপাক থাকবে, কবরে বৈশা আপনি তার গুনাহগার হবেন। জন্য তাদের বাচ্চা স্কুলে পড়ে স্কুলের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? স্কুলের মধ্যে যদি দিন শিক্ষার ব্যবস্থা না থাকে, তাইলে আমি কথা বলবো না যে বাচ্চাটাই না মাদ্রাসায় ভর্তি করে দিয়েন। আপনার ছেলেকে স্কুলে রাখা আপনি মাওলানা ফেরদৌসুর রহমান কেন বলবে, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কেন বলবে, কেন আমি চিল্লাবো? আমাদের সন্তান তো কোনোদিন স্কুলে পড়ে না, আমাদের সন্তান স্কুলের বারিন্দা দেওয়া যায় না, আমাদের সন্তান তো মাদ্রাসায় পড়ে, আমাদের নাতি নাতনিরা মাদ্রাসায় পড়ে, তারা মাদ্রাসায় পড়বে। আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তারা চিল্লানি দিবেন, স্কুল কলেজে দ্বীনি শিক্ষা আত্মনির্ভর করতে হবে। যদি থাকলে হাত দন্ত দেখি কেটে আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সামনে জিকিরের তালিম দিচ্ছেন বাহাদুর আস্তানা রহমাতুল্লাহ খলিফা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আলিয়া মুহাম্মাদিয়া বিলায়তুল ইসলামিয়া মাদ্রাসার সমান্তরাল মোহাম্মদ আমির আলহাজ হযরত মাওলানা আতাউল হক আলহাজ হযরত মাওলানা আতাউল হক হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি যারা দাঁড়িয়ে আছেন, সময়টা অত্যন্ত বরকতময় সময়, মুবারক সময়। আল্লাহ জিকিরের মজলিসে কিছু সময় বসে আল্লাহ পাকের ধ্যানে খেয়ালে কিছু সময় জিকির করব। সবাই বসে মেহরবানি বরকতান জিকিরের মজলিসের পরই আমার এলাকার প্রখ্যাত আলিম দ্বীন পীরে কামেল আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, উনি আপনাদের সামনে বয়ান, তারপরে ধারাবাহিকভাবে অন্যান্য ওলামায়ে কেরাম আসবে বয়ান করবে। আজকের এই মাহফিল সবাই জানেন পোস্টারিং হয়েছে, মার্কিং হয়েছে। এই মাদ্রাসারই বাড়ি মুফাদ্দল উস্তাদ আলহাজ মরহুম হাফিজ আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহির স্মরণে তার মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিল। আমরা সকলেই মেহরবানি কিছু সময় জিকিরের জন্য বসি। আপনারা বিভিন্ন মসজিদে আমরা ইতিমধ্যে পবিত্র ঈশার নামাজের জামাত শেষ করেছি। অনুগ্রহ করে আমরা সকলেই জামায় বসি। আলহামদুলিল্লাহ, উস্তাদ আহমদ হাফেজ আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি আয়োজিত আজকের এই মহৎ মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ শাখার সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খতিবে বাংলা আল্লামা জিনাত হামিদ দামাত বারাকাতুহু আলাইহি। জিনাত হামিদ স্যার আলিমায় করবেন
এরপরে বাহাদুরপুর রাস্তাঘাটি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব প্রয়োগ করবেন। হাসান জামি সাহেব শেষে প্রয়োগ করবেন। হাসান জামি সাহেবের একটি প্রোগ্রাম আছে মুন্সিগঞ্জে, এসব প্রোগ্রাম শেষ করে আমাদের এখানে রওনা দিবেন। হাসান জামি সাহেব শেষে প্রয়োগ করবেন। জুনায়দ হাবিব সাহেব ফিল্ডে আছেন, আসলে যতক্ষণ লাগে। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উদানি খানদানের অন্যতম রক্ষক আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইহতেশামুল হক কাসিম উদানি। এই পর্যায়ে বয়ান করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমাদের বন্ধুবর্গ জনাব আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি। জনাব আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। ইমামুল হাসান সকল উপস্থিত বসে যান। জুনায়দ হাবিব সাহেব এদিকে আসলে আসলে দাঁড়িয়ে না থেকে আমরা সকলে বসে পড়ি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বক্তব্য পরিচালনা করার এই আন্দোলনের সংগ্রামী সভাপতি এবং মাইনি প্রধান জনাব আনোয়ার হোসেন সাহেব। আমি আনোয়ার হোসেন সাহেব বিশ্বের আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الذين يؤمنون بالغيب
ومما والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم السلام عليكم ورحمة الله কথা বলার আগে এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয় তখন সর্বপ্রথম তার কথার মাধ্যমে আদান প্রদান, এর আগে সালাম দিতে হয়। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام কয়েকবার সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সকলে জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নারায়ণগঞ্জ সদর থানার আলিটেক উস্তাদুল হুফাজ আলিটেক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পানি আমাদের
আমাদের সকলের মুরব্বী আল্লামা আলহাজ হাফেজ আব্দুস সাত্তার রহমতুল্লাহ আলাইহির স্মরণে প্রথম বার্ষিক ইসালে সাহু ওয়াজুদার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আধ্যাত্মিক রাহবার, ঐতিহ্যবাহী বাহাদুরপুর আস্তানার বর্তমান গদ্দিন শিল্পী আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দামাত বরকাতুল আলিয়া, প্রধান মেহমান আল্লামা আব্দুল আউয়াল সাহেব, প্রধান বক্তা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা শেখ হাসান জামিল, আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি সহ মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার সুনামধন্য পরিচালক, আমাদের মুরব্বী আল্লামা আতাউল হক সরকার সাহেব সহ ঐতিহ্যবাহী উজানির দরবারের খানদান আল্লামা ইহতেশামুল হক উজানি সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পদ্মানিসীন অত্যন্ত আমার নিকার দিনদার ইমানদার মা ও বোনেরা, রব্বুল আলামিন আমাদেরকে আজকে দিনী জলসা জান্নাতের বাগানে এশারের নামাজের পর আল্লাহর হুকুম এশারের নামাজ আদায় করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা অন্তরে অন্তরে স্থল থেকে, হৃদয়ের স্পন্দ থেকে ওই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। জোরে সরে, জোর কণ্ঠে, উচ্চ আওয়াজে, কণ্ঠে কণ্ঠে মিলে সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সকলে একটি জবান আমরা বন্ধ না রাখি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিকা কামা ইয়ানবাগি ওয়া সুলতানি আযীমা। আমরা কার প্রশংসা করেছি? সকলে বলেন কার? ওই মহান রবের প্রশংসা করলাম যিনি আমার মতো একজন অযোগ্য নগণ্য নালায়েককে এত বড় একটা দামি চেয়ারে বসিয়েছেন, যে চেয়ারের যোগ্য আমি না। আপনাদেরকে বিভিন্ন বাসা বাড়ি হতে যাচাই বাছাই করে অত্যন্ত মহব্বত করে প্রচন্ড গরমের মাঝখান দিয়ে কোরআনের জলসায় জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আরেকবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ইনপুটের মেকার দি ঘর জানলাম একেবারেই সংক্ষিপ্ত সময়, যেহেতু আমাদের মুরব্বীরা আলোচনা করবেন। কারণ আমার মতো একটা অযোগ্য মানুষ এখানে আলোচনা করার মতন কোনো অবকাশ নেই। কারণ আমাদের মুরব্বীরা যারা আসতেছেন তাদের জবান থেকে আমরা সুন্দর সুন্দর কথাগুলি শুনবো। যেহেতু মাঝখানে একটু গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমি আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় ভাই মাওলানা ফেরদৌসুর রহমান সাহেবের নির্দেশে কিছু বলার জন্য এখানে আসছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে আমলে নিতে শোনার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এসেছিলাম, চলে যাই, রেখে যাই স্মৃতি, আসার যাওয়া দুনিয়ার নীতি। আকাশেতে ওরে পাখি, নিচে পড়ে ছায়া, মানুষ চলে যাই, রেখে যাই মায়া। কথা কোন ঠিকই ঠিক? আল্লামা হাফেজ আব্দুস সাত্তার সাহেব চলে গেছেন, উনি আর কোনোদিন আসবেন না, কিন্তু ওনার এই স্মৃতিটা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোনো? আরে আওয়াজ করে বলেন ঠিকই ঠিক না? হাজারো চেষ্টা করলো এটাকে কেউ মুছতে পারবে।
আমার মালিক যখন 60 বছর পর্যন্ত এই মার্কাজকে দাঁড় করে দিয়েছেন, তার মানে বোঝা গেল এটা মার্কাজ মালিকের দরবারে কবুল হয়ে গেছে। সেজন্য হাজারো হাফেজ আলেম এখান থেকে তৈরি হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এখান থেকে কোরআনের কথা বলনেওয়ালা, কোরআনের কথা শুননেওয়ালা এখান থেকে তৈরি হবে। বাতিলরা যতই চেষ্টা করুক না কেন, মামলা হামলা দিয়ে এই সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে, কোরআনকে সমাজ থেকে উঠিয়ে দিবে, কোরআনের আলেমদেরকে সমাজ থেকে জেলে আবদ্ধ করে, জেলখানায় বন্দি করে এই সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে, দ্বীনকে নিশ্চিহ্ন করে দিবে, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিবে। তোমাদের চেষ্টা, তোমাদের নেশা, তোমাদের আশা এই সমাজে কোনোদিন বাস্তবায়ন হবে না। কিয়ামত পর্যন্ত এই সমাজে মসজিদ আছে, মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছে, এই গলি সবগুলি কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না বাতিল শক্তিরা। কথা বলেন ঠিক কি? কেন? এই সমাজে ফেরাউন নমরুদরা একদিন গোটা পৃথিবী শাসন করেছে। ফেরাউন নমরুদ কি আছে? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামান, কুজা শওকাতে আজ শাহ, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান ওগো বিনা কলে হাওয়াই চলতো হযরতে সুলাইমান, মোরা সে মুসলমান। আরে মুসা নবীর বাণী এখনো চলে, সুলাইমান নবীর বাণী এখনো চলে। ফেরাউন নমরুদের নাম কেউ ঈমান এবং সওয়াবের নিয়তে নেই না, জিনার নিয়তে নেই। যারা আজকে সমাজকে কলুষিত করার জন্য, যারা আজকে ইসলাম থেকে মুসলমানদেরকে নস্বাত করার জন্য তোমরা যেইভাবে আলেমদের প্রতি হিংসাত্মক মামলা হামলা দিতেছ, জানিয়ে রাখো এই সমাজের জনগণ যখন একদিন উঠে পড়ে লেগে যাবে, এই সমাজ থেকে যখন ইমানদাররা মুসলমানের যখন নারে তাকবীরের ধ্বনি দিয়ে সমাজ থেকে একটা কুলাঙ্গারও বাঁচতে পারবে না। এমনকি যারা মৌলানা ফেরদৌসের নামে চুরি মামলা দিয়েছ, নারায়ণগঞ্জ বসবাস করতে হবে, অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে, নতুবা সমাজ থেকে চুরের মতো পিটা, কুকুরের মতো পিটা, সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করার কথা বলতে গিয়ে না। কেন মুসলমান? Who is life? Who is life? The life is Quran. The life is Muhammad. Everything maker, the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। কথা বলেন ঠিক কি? রাসূল হয়েছে আমার ভালোবাসা, রাসূল হয়েছে আমার প্রেরণা, রাসূল হয়েছে আমার শেষ বাতিঘর। কথা বলেন ঠিক কি? সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন প্রেমিকরা, ও কোরআনের আলেমরা, তোমাদের মধ্যে এত সুন্দর একজন নবী আমি আল্লাহর পক্ষ থেকে দান করেছি। আমার এই বন্ধুর অনুসরণ অনুকরণ যারা করবে, আমার এই বন্ধুকে যারা তার সন্তানের চাইতে, তার মার চাইতে, তার বাবার চাইতে, দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নবীকে দুনিয়ার সন্তানের চাইতে
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় দামি, সেই ব্যক্তি দুনিয়ার সবচাইতে আমার বন্ধুকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের অনুকরণ যারা করবে তারা আমি আল্লাহরে পেয়ে যাবে। আমার বন্ধুর অনুকরণ যারা করবে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ যারা করবে, আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি আল্লাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে maaf করব। আমি আল্লাহ শুধু তোমাদেরকে maafই করব না, গোলাম, এ গোলাম, ওয়াল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর জাতের কসম, আল্লাহ নিজে কসম খায় গো, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহ শুধুই মাফই করব না, তোমাদেরকে মাফ করে তোমাদের গুনাহগুলি নেক দ্বারা পরিবর্তন করে দেব। যদি তুমি ইখলাসের সহিত জীবনের গুনাহকে আমি আল্লাহর সামনে হাজির করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আমি কিভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করব? হাই হাই মুসলমান, আমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমন একটা অঙ্গ নাই আমার গুনাহ ছাড়া বাকি নেই। কথা বলেন ঠিক না? আমি চলতে যায় গুনাহ করি, হাঁটতে যায় গুনাহ করি, রাত বিরাত গুনাহ সাগরের মধ্যে হাবুডুবু খাই, কিন্তু এই গুনাহ থেকে আমি কখনো একবার চেষ্টা করি নাই বাঁচার জন্য। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা গুনাহ রাইখা যদি এই দুনিয়ার জগৎ থেকে কবরে আসো, আমার ভয়াবহ জাহান্নামের আগুন তুমি কোনদিন সহ্য করতে পারবা না। শাদীদুল আযাব, আমার আযাবটা বড় শক্ত আযাব, আমার এই আযাব বড় ভয়ঙ্কর আযাব। আরে জাহান্নামের লিলিহান জিহ্বাটা যখন বের হয়ে পড়বে, হালমিন মাজিদ, আমার আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো। ওই 1 কিলোমিটার না 3.5 কিলোমিটার তাফসীর মাযহারের মধ্যেই আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে 3.5 কিলোমিটার দূর থেকে লিলিহান জিহ্বাটা যখন জাহান্নামে, ওই জাহান্নামের হাতের মধ্যে বেলি বা থাকবে, জাহান্নামের বেলি লাগাইয়া তাকে যখন টানা শুরু করবে, তখন 3.5 কিলোমিটার দূর থেকে তার দিকে যখন জাহান্নামের লিলিহান জিহ্বাটা যখন বের হয়ে যাবে, তার শরীরের ভিতরের যত কলিজা গুদ্দা আছে সবগুলি গুনাহ হয়ে যাবে, সবগুলি গুনাহ হয়ে যাবে। দেহের ভিতর থেকে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে এগুলি বের হইতে থাকবে। আল্লাহর রাসূল বলেছে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ 35% আগুন যখন পড়ে যায়, মানুষটা ইন্তেকাল করে, ওই মানুষটা 99% আগুনে জ্বলার পরও তা সে মরবে না, জ্যান্ত থাকবে। তাকে কষ্টটা বোঝার জন্য দুনিয়াতে গুনাহ করেছে, অপরাধ করেছে, আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে,
মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক? ক্ষমতা পাইয়া ক্ষমতার মস্তদে বসেছে, আলেমদের হাতে হাত করা লাগিয়ে, আলেমদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে দমানো যায় না। কথা বলেন ঠিকই ঠিক না? এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের এত। কথা বলেন ঠিকই ঠিক না? শুধু এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের ভিতরে এত। আরে নারায়ণগঞ্জ মাওলানা ফেরদৌস একানা, লক্ষ লক্ষ ফেরদৌস তৈয়ার হয়ে আছে। ডাক দিতে দেরি হবে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে দিনের জন্য পরোয়া করবে না। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য বাতিল শক্তিরা তোমাদের জেনে থাকা দরকার, আমরা শুধু দিন শিখেছি আল্লাহর জন্য, দুনিয়া গড়ার জন্য না, কোরআন এবং ইসলামের জন্য, নবীর জন্য। সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। হযরতে আমর, হযরতে খাব্বাব, খুবাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদেরকে আগুনের কুণ্ডলীর সামনে দাঁড় করিয়ে রাখছেন। হযরতে খাব্বাবের বুকের মধ্যে ভারী পাথর দিয়ে চাপা দিয়েছে, পিঠের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে শোয়াইয়া ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। বলতেছে খাব্বাব কেমন লাগে? খাব্বাব মুস্কি হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, আমার তেমন কষ্ট হচ্ছে না, কিন্তু আমি যখন চক্ষু বন্ধ করি তখন দেখতে পাই মদিনার কামলিওয়ালা নবী আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিনার লাশটা বের হয়েছে জেলখানা থেকে। আল্লাহু আকবার বলে। মামুনুল হকটা জেলে আছে, এতে আমাদের দুঃখ কষ্ট নাই, কারণ বর্তমান জামানার ইমামে আবু হানিফা। কথা বলেন ঠিকই না? মামুনুল হক জেলে আছে, এতে আমাদের কষ্ট নাই, কিন্তু এইভাবে মামুনুল হককে জিজ্ঞাসা করা হয়েছে, তাদের কথা মতো যদি মামুনুল হক সিগনেচার করে 1 ঘন্টার ভিতরে আমার ভাইয়েরা বের করে দিবে। মামুনুল হক বলে দিয়েছে বাতিলের কাছে মামুনুল হক মাথা নত পারবে না, প্রয়োজনে ইমামে আযমের মতো লাশ তাদের হবে, জীবন দিয়ে যাবে, জান দিয়ে যাবে, তাগুতি ক্ষমতার কাছে, মস্তকের কাছে মাথা নত পারবে না। চিল্লা বলেন ঠিক না? কেন মুসলমান? ইমামে আযম আবু হানিফা একদিন না, 2 দিন না, হযরত ইমামে আযম আবু হানিফাকে 40টি বছর জেলখানায় আবদ্ধ করে রাখছে। মাঝে মধ্যে ওনার বৃদ্ধ মাকে ওনার সামনে হাজির করা হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করে, ও ইমাম সাহেব, আপনার কি খারাপ লাগে না? উনি বলে, তোমাদের মাইরে আমার তেমন কষ্ট হয় না, কিন্তু মাঝে মধ্যে আমার কষ্ট হয় যখন আমার বৃদ্ধ মাকে প্রতি বৃহস্পতিবার আর প্রতি সোমবারে আমার সামনে হাজির করা হয়। কেমন কষ্ট লাগে? ইমামে আযম আবু হানিফা বলে, আমার মা আমার সামনে হাজির হয়, মার সামনে যখন ইমামে আযমকে লোহা গরম করে করে পিঠের মধ্যে সেকা দেওয়া হয়, ইমামে আযমের চেহারাটা একটু মলিন হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো। ইমামে আযমের মা বলে, আবু হানিফা, তোমার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, মনে হয় তুমি এই তাগুতি শক্তির কাছে আত্মসমর্পণ করবা। ইমামে আযম ডাক দেখো, মা গো, না 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 না,
আমি কোনোদিন তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য আমার মন খারাপ করি নাই। আমার চোখ থেকে পানি আসছে। তুমি 70 বছরের বুড়ি, তুমি আমার মা, মার সামনে যখন কোন সন্তানকে আঘাত করে, স্বাভাবিক ওই মায়ের কলিজার মধ্যে আঘাত লাগবে, মার দুঃখ লাগবে। মা তুমি কষ্ট পাও, সেই কারণে আমার মনটা একটু খারাপ লাগতেছে। ইমামে আজমের মা ডাক দেখো, সন্তান সন্তান, এ আবু হানিফা শুনো, তুমি যদি মায়ের কারণে এই তাগুতি শক্তির কাছে যদি চুল পরিমাণ মাথা নত করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি তোমার মা হয়ে আল্লাহর আদালতে মামলা করব। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইমামে আজম ঘুমিয়ে আছেন। কে যেন রে জেলখানার ভিতরে একটা আয়াতে কারিমা পড়ে, কে যেন সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে, মিষ্টি কণ্ঠে একটা আয়াত পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমামে আজম ঘুম থেকে চমকে উঠলেন। ঘুম ভেঙে গেল। প্রহরীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। একজন না, দুইজন না, 72 জন প্রহরী চতুর্দিকে দাঁড়িয়ে আছে। একজন জিজ্ঞেস করলো, ইমাম সাহেব কি হয়েছে? কেন ঘুম থেকে চিৎকার মেরে উঠলেন? কারণটা কি? ইমাম সাহেব বলতেছে, আমার কে যেন জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করতেছে। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? मैंने तुझको दिल दिया है, तूने मुझको। এরকম আল্লাহ ওয়ালা জানা আছে। আব্দুল সত্তার রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ ওয়ালা যারা বিদায় হয়ে গেছে, এরা আর কোনদিন এই সমাজে আসবে না, কিন্তু এদের এই রেখে যাওয়া স্মৃতিটুকু কিয়ামত পর্যন্ত থাকবে। এই স্মৃতিটুকুকে যারা জীবন দেয়া, জান দিয়া, মাল দিয়া ভালোবাসবে, আল্লাহ বলেন ওই মুমিনদের সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে রাখবো। মুসলমান ভাইরা আমার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর 7 মাস 13 দিন যখন বয়স, আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসির বেঈমান কাফেররা লোহার পোশাক পরাইয়া আগুনের কুণ্ডলীর মধ্যে ছেড়ে দিবে। আগুনের কুণ্ডলী সামনে দাঁড় করাইছে। আম্মার ইবনে ইয়াসিরকে বলা হইতেছে, হে আম্মা, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ থেকে আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মদকে ভুলে যাও। আম্মার ইবনে ইয়াসির ডাক দেখো, বেঈমানের দলেরা, আমি যখন তোদের বন্দিশালার ভিতরে ছিলাম, ওই বন্দিশালার ভিতরে যখন আমাকে আটকে রাখছো, আমার তন্দ্রা ভাব আসছে। হঠাৎ করে আমি দেখতে পাইলাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে হাজির হইয়া নবীজির ডান হাত দিয়ে আল্লাহর নবী জান্নাতি বরকতি পানি আমারে পান করাই দিয়েছে। আল্লাহু আকবার। কি ইমান ছিল তাদের, কি তাদের মজবুত ইমান।
তাদের ইমানের দিকে যখন তাকায় তখন মনে হয় আমরা কচুরি পানার মতন বাসি, কথা ঠিকই নেই। হযরত আম্মার ইবনে ইয়াসিরের আল্লাহ নবী বলে একদিন না 2 দিন না 3 মাস পর্যন্ত লাগাতার ওনাকে নির্যাতন করেছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত করেছে, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই আঘাত করে নাই। আমি তো কইছি যে আমি তো দোয়ার লাগে বসছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, এই এলাকার যিনি কলিজার টুকরা নয়নের মনি, আমাদের আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এবং খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব অলরেডি গ্রামে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরে চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? ও মদিনার মাটি রে, তুই যে কত বড় দাবি, মদিনা ঠিক না? ও মদিনার মাটি রে, তুই যে কত বড় দামি, মদিনা। নারে তাকবীর, পিসা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন। আলহামদুলিল্লাহ। যেরকম আমাদের পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, যিনি আমারে ব্যক্তিগতভাবে খুব মহব্বত করেন, আলহামদুলিল্লাহ। 5-6 বছর আগে আমি নদীর ওই পার মাহফিলে গেছিলাম শরীয়তপুর। আমারে বসায় রেখে হুজুরের বরকতি হাতে ইলিশ মাছের শাক খাওয়াইছে 5টা, খাওয়াই সেরা করতেছে কোন আরো 2টা খাই দিব। ও আপনার জিসিমের সাথে, নামের সাথে জিসিমের সাথে আপনার মাছ ডাবল হইতে, আলহামদুলিল্লাহ। আমার অনেক মহব্বত করে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের খতিবে বাঙ্গাল হযরত চলে আসতেছেন, আলহামদুলিল্লাহ। দাওয়াতি মেহমান সকলেই চলে আসতেছে। খুশি না বেজার? আরে আওয়াজ করে কোন খুশি না বেজার? আমার ভাইরা, মাওলানা ফেরদৌসুর রহমান আপনাদের কি লাগে? কারো ভাই, বাগিনা, বাতিজা, কতক্ষণ ঠিকই না? মাওলানা ফেরদৌসুর রহমান এটা একটা নাম না, এটা একটা মডেল, কতক্ষণ ঠিকই না? যে নামটা শুনলে বাতেলদা এরা গলা শুকায় যায়, কতক্ষণ ঠিকই না? সেজন্য আমি তো প্রায় সময় বলি, আমার লিডার মাওলানা ফেরদৌস, এই নাম শুনলে নারায়ণগঞ্জের মেয়রের কেমন যেন একটা সুলতানি শুরু হয়ে যায়, কতক্ষণ ঠিকই না? যে মেয়রের ঘটনা আল্লামা আব্দুল আউয়াল সাহেবের নেতৃত্বে ঘটনা শেষ হয়ে গেছে, 10 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মাওলানা ফেরদৌস মাহফিল করেছেন সিলেট সুনামগঞ্জ, বাংলাদেশের শেষ সীমানা। আর তাকে 1 নম্বর আসামি করে আবার আসামি দিয়েছে কি চুরের আসামি, সে নাকি চুরি করেছে। আরে মানুষের তো একটা ক্যাটাগরি থাকে, এত নিচে নামতে পারো তোমরা? কথা বলেন ঠিকই না? সেজন্য আমি বলি অবিলম্বে মামলা প্রত্যাহার করো, নতুবা নারায়ণগঞ্জে আগুন জ্বলবে। কথা বলেন ঠিকই না? লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, যেটা সামলানো তোমাদের দ্বারা সম্ভব হবে না। চিল্লায় বলেন ঠিকই না? আমি আমার আলোচনা শেষ করলাম, দোয়া করে দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি সবাই।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ, বিশেষভাবে বাহাদুরপুরের পেশায় হুজুর দামাত বারাকাতুহু এবং খতিবে বাঙ্গাল হযরতুল আল্লাম জনাব মাওলানা আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া সহ আরো ওলামায়ে কেরামগণ, আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় এই মাহফিলের আয়োজন করা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকে কিন্তু নাই, গরম অনেক, আবার সারা পৃথিবীতেও মুসলমানদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন হয়। যে নির্যাতনের প্রতিবাদ করার মতো ক্ষমতা মুসলমানদের থাকলেও কেউ করে না। আসলে এক সময় মানুষ অল্প ছিল, অল্প মানুষে অনেক কাজ হয়েছে। এখন মানুষ অনেক, কাজ কম হয়। আগে মানুষ কম ছিল, কাজ বেশি হইত, এখন মানুষ বেশি, কাজ কম হয়। আমি খুব সংক্ষেপে দু একটা কথাই বলবো। হুজুর আমার সামনে উপস্থিত, উনি যেই কথা বলতে পারবেন, যেই কথাগুলা উনি জানেন, আমরা এর আশেপাশেও না। কারণ আমি ওনার জবান থেকে একটা ঘটনা শুনছি। আগের মানুষগুলা কম থাকলেও তাদের কাজ বেশি ছিল, কাজ বেশি হইতো। আমি ওনার মুখ থেকে শুনছি, আমাদের খতিবে বাঙ্গাল দামাত বারাকাতুহুমের মুখ থেকে আমি শুনছি, উনি এবং হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি কামরাঙ্গীর চর থেকে নৌকা যোগে কোথাও ওয়াজে যাইবেন হাফিজি হুজুর। উনি দৌড় দিয়ে যায় হাফিজি হুজুরের আগেই নৌকা তুলছে, আবার হাফিজি হুজুর উঠার আগে আগে উনি নেমে গেছে। হাফিজি হুজুর আসছেন, আইসা বলতেছেন কি ব্যাপার, নেমে গেল, যাওন লাগতো না, সেই রোদ, নৌকার চাল নাই। হাফিজি হুজুর নাকি ওনারে বললেন আসো আসো, রোদ্রের সূর্যের কাজ সূর্যে করব, আমগো কাম আমরা করব। মানুষ কম, কাজ ছিল বেশি। জুনায়েদ আল হাবিব সাহেব বলেন, হুজুর উঠলেন, আমরা আবার উঠলাম। হাবিবজি হুজুর যখন বসলেন, তাৎক্ষণিক আকাশে একটা বৃষ্টির চাকা এসে আমাদেরকে ছায়া দেওয়া শুরু করল। একা একা ইশক নে মুঝকো জাগায়া, একা একা ইশক নে মুঝকো জাগায়া, जगा कर सो मुसीबत में गिराया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মানুষ কম, কাজ বেশি।
হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদ, আমি মনে করছি কোন মাদ্রাসার শেখুল হাদিস, দরে কথা কই না, ওয়াজও গেছি। ওই বাইতুল মুকাররমের সর্বপ্রথম একজন ইমাম ছিলেন এবং বাংলাদেশ রেডিও টিভিতে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ পড়তেন কারি আবুল হোসেন সাহেব, ওনার বাড়ি 2500। ওনার মাদ্রাসায় গেছি, প্রতি বছর যাই। তো উনি যাই দেখি এরকম একজন বউ, আমি ডরে কথা কই না, কোন মাদ্রাসায় গুলা দিছে আল্লাহ জানে। তারপরে আমি কে হুজুর কোন জায়গায় আছেন খেদমতে? হুজুর আমি তো ইংরেজি শিক্ষিত মানুষ, আমি আসলে কোথায় ওই লেখাপড়া করি না। আমি তো এটা পাইলেন কোন, এই লেবাস, এই অবস্থা? এটা হাফিজি হুজুরের বরকত। পরে আমি ওনারে বললাম, অনেক কথা হয়েছে, একটা কথা শুধু আপনাদেরকে বলি। ওনাকে আমি বললাম, হাফিজ হুজুর তো বহুত কেরামতির কথা মানুষের কাছে শুনি, আপনি যেহেতু দীর্ঘ সময় ছিলেন ওনার সংস্পর্শে, আমারে কি ওনার একটা কেরামতির কথা বলতে পারবে? বহু কেরামতি আছে, আপনি তাও স্টেজে চলে যাবেন, একটা কথা আপনারে বলি। আমি কি বলেন? কামরাঙ্গীর চর থেকে লালবাগ জামু, বুড়িগঙ্গা নদী পার হইতে আছি নৌকা। হাফিজি হুজুর এক জায়গায়, আমরা 4-5 জন আর এক জায়গায় নৌকার মধ্যে। হাফিজি হুজুর কি যেন গুনগুন করতে আছে, চোখ বন্ধ করে। হঠাৎ আমগু মাঝেতে একজন মাথা চক্কর দিয়ে পানি পড়ে গেছে অচেতন হইয়া। নৌকা তো চলতে আছে, নৌকা অনেক দূরে চলে আসছে, হঠাৎ নিল্লা বলে উঠছে সবাই। হাফিজ হুজুর চোখ খুলছে, কি হয়েছে ভাই? ফজলুল হক সাহেব বলেন, আমরা বললাম হুজুর আমগোলগের একজন পানিতে পড়ে গেছে। কই ডুবে গেছে? কোন জায়গায়? কই যেদিকে? উনি বলেন হাফিজ হুজুর এইভাবে হাত বাড়াইলো, হাফিজ হুজুরের হাতটা আমাদের উপরে দিয়ে চলে গেল এবং ওই জায়গায় যাইয়া পানির নিচে তার গর্দানে ধরে এইভাবে আবার ওই জায়গায় আগের জায়গায় আইনা বসাই দিচ্ছে। তাজা খাহি দাসে তঙ্গর দাগে হায় সিনারা, তাজা খাহি দাসে তঙ্গর দাগে হায় সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারিনারা। আমাদের নবীজি এই কথাগুলা বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে। আমার সাহাবীরা অতীতের কথা মনে রেখো, তাইলে তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। অতীত মনে রেখো, আমাদের আকাবেররা ছিলেন এরকম। আমরা তো আপনারা ওনারে বুড়া কালে দেখেন, উনি আগেও আসছেন, আগে দেখছেন, বাকি এই অবস্থা আগে দেখেন নাই। মুফতি আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ ওনারা যখন কাজ করেন, সারা বাংলাদেশটা একদিকে, আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি আর ওনার বক্তব্যটা, এই দুইজনের বক্তব্যটা একদিকে, সারাটা বাংলাদেশের মানুষের আওয়াজ আর ওনাদের দুইজনের আওয়াজ সারা বাংলাদেশ মিলাইয়া এই দুইজনের সাথে হবে না। উনি গত কয়েক বছর আগে আমাদের নারায়ণগঞ্জে একটা বক্তব্য রাখছিলেন। কেবল তো বঙ্গবন্ধুর বক্তব্যের কথা আমরা শুনি, উনি বক্তব্য দিতেন, আসলেই দিচ্ছেন, অনেক ভালো বক্তব্য দিচ্ছেন। আমি একদিন ওনার ডিএটি বক্তব্য শুনতেছি, আমার দূর থেকে চিন্তা ছিল মনে হয় বঙ্গবন্ধু বক্তব্য দিতেছে অথবা এর চেয়ে বড় কেউ। একটু সামনে আগায় দেখি এটা আমাদের খতিবে বাঙ্গাল বক্তব্য রাখতেছে, যেটা হযরতে সৈয়দ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির শাপলা চত্বরের আন্দোলনকে সফল করার জন্য উনি ডিআইটিতে বক্তব্যটা রাখছিলেন, যেখানে কমপক্ষে 30,000 লোক উপস্থিত ছিল। 2 মিনিটে আল্লাহ এক একজনের জবানে এক একটা বরকত দেয়। এই আবার কিছুদিন পরে এই মানুষগুলা থাকবে না। ইতিহাস আমরা আশেপাশে ঘোরাফেরা করতেছি, আমরা সকলে হযরত উলামায়ে কেরামের সম্মান, মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اغفر لنا قبل ذلك আয় মালিক আয় রব আয় করিম আয় আল্লাহ লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরাম পীর সাহেব হুজুর সহ আমাদের বড় ভাইরা কথা বলেছেন হক্কানি রব্বানি আলিমরা কথা বলেছেন কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে আয় আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছে আমাদের চাচা দাদা দাদি নানা নানি ফুফু আত্মীয় স্বজন খালু মামু আয় আল্লাহ খালা প্রতিবেশী ভাই বোন যারাই কবরে শুয়ে আছেন বিশেষত আমাদের সামনের গুরুস্থানে শুয়ে আছেন অনেক মুরব্বী এই মাদ্রাসার অনেক মুরব্বী বিশেষ করে বিখ্যাত তিনজন আলিম হাফিজ হযরতুল আল্লাহ আব্দুল সত্তার রাহিমাহুল্লাহ আব্দুল হক রাহিমাহুল্লাহ আব্দুল জলিল রাহিমাহুল্লাহ আল্লাহ এই সমস্ত বুজুর্গরা শুয়ে আছেন আল্লাহ আমাদের আমলের ওসিলায় সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই কতদিন বাবার চেহারাটা দেখি না মায়ের আদরের ডাকটা শুনি না ঘরে ফেরত দিয়ে দেখেছি মার শুকনা মুখ এখনো খায় নাই ছেলে বাইরে ঘুমায় নাই ঘুম আসে না ছেলে বাইরে আল্লাহ এখন আর কেউ না খায় অপেক্ষা করে না এখন আর কেউ নির্ঘুম রাত কাটায় না মালিক যে মা বাবার ওসিলায় আপনাকে চিনছি যে মা বাবা ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়ে কোনোদিন খান নাই যে মাকে ভালো একটা জুতা পরতে দেখি নাই বাবা ভালো একটা জামা পরেন নাই আমাদের সুখের কথা চিন্তা করে অসুস্থ হয়েছেন চিকিৎসা করার নাই আমাদের সুখের কথা চিন্তা করে আল্লাহ যে মা বাবার ওসিলায় আপনাকে সিজদা করি যে মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করে আল্লাহ আমাদের সন্তানদেরকে ঈমানি জিন্দেগি দান করে দুনিয়ার পেরেশানি মুসিবত আর বেইজ্জতির কারণ বানায়েন না আল্লাহ আখিরাতের আযাবের কারণ বানায়েন না সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করে আয় আল্লাহ নারী ফিতনা থেকে আয় আল্লাহ প্রতিপক্ষের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে হেফাজত করে চারিত্রিক অধপতন থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করে আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ জাহিদ মুত্তাকি বানায় দেন আল্লাহ হক্কানি রব্বানি আলিমা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন অনেকে দোয়া চেয়েছেন আমাদের জাকির সাহেব আজকে সভাপতি সাহেব তিনি দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক আর যেগুলো আপনি পুরা করে দেন অসুস্থ থাকলে সুস্থ করে দেন ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী হলে অভাব দূর করে দেন বেকার হলে কাজের ব্যবস্থা করে দেন ব্যবসায় বরকত দেন কৃষকের ফসলে বরকত দেন ঘরে অমিল থাকলে কলহ থাকলে সাংসারিক কলহ পারিবারিক কলহ থাকলে দূর করে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন আল্লাহ কোন সন্তান বাবা মার অবাধ্য থাকলে ওই সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায় দেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ বড় আসামি মানুষগুলো এই গভীর রাত পর্যন্ত গরম অপেক্ষা করে প্রতিকূল আবহাওয়া এগুলা সামনে নিয়ে আল্লাহ আপনার দুয়ারে বসে আছে বড় আশায় আল্লাহ মাফ করবেন আপনি সেই জন্যে ও মালিক সবার খবর আমি জানি না জানার কথাও না নিজের খবর বড় জানা
গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, হাত পা কত লজ্জা লাগে, কতবার চাওয়া যায়, কিন্তু করবো কি মালিক, যাবো কই? আপনি ছাড়া কি আমাদের আরেকজন মাবুদ আছে? মা রাগ করলে বাবার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়া দিলে আমরা যাবো কার কাছে? ঘুমাই আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আপনি আমাদের রব, খালিক, আপনি বানাইছেন, আমরা আপনার বান্দা। আল্লাহ আপনি তাড়া দিয়েন না। আপনি মাফ না করলে আপনার তো কোনো লাভ নাই, মাফ করলেও তো ক্ষতি নাই, কিন্তু মাফ না করলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে। আর যদি মাফ করে দেন আপনার হাবিব খুশি হয়ে যাবেন। মালিক আপনার হাবিবকে খুশি করার জন্য হলে আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, দেন না আল্লাহ, মাফ করে দেন না, দেন না মাফ করে আল্লাহ, আল্লাহ দেন না, আল্লাহ, আল্লাহ দেন না মাফ করে আল্লাহ, আল্লাহ দেন, দেন আল্লাহ, দেন আল্লাহ, 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 আল্লাহ দেন না মাফ করে আল্লাহ। কোন পুঁজি নাই যার ওসিলা দিয়ে মাফ চাইব, সাহস নাই। এই মুহূর্তে একটা ছোট্ট পুঁজি পাইছি আল্লাহ, সাদা গাড়িওয়ালার চোখের পানি দেখছি, চকমকের যুবকের চোখের পানি দেখছি, ছোট্ট মাদ্রাসার ছাত্রের চোখের পানি দেখছি। আল্লাহ ওই চোখের পানিগুলার ওসিলায় আমাদেরকে মাফ করে দেন, ছেড়ে দেন আল্লাহ। আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, আমরা লজ্জিত, আমরা তওবা করতেছি, আর গুনাহ করবো না। আল্লাহ এবার ছেড়ে দেন, আল্লাহ ছেড়ে দেন, মাফ করে দেন, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ। আয় মালিক, বাংলাদেশকে সব রকমের মুসিবত থেকে, আযাব ও গজব থেকে, বিজাতীয়দের চক্রান্ত থেকে, ইহুদি নাসারা মুশরিকদের চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের মাদ্রাসাগুলোকে হেফাজত করে, ইমানদারদেরকে হেফাজত করে, ওলামাদেরকে হেফাজত করে। আল্লাহ বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা, আল্লাহ ওলামাদের লাঞ্ছনা থেকে ওলামাদেরকে হেফাজত করেন, পেরেশানি থেকে হেফাজত করেন। আমার ভাই ফেরদৌস সহ নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম এই মুহূর্তে একটা পেরেশানিতে পড়েছে। আল্লাহ আমাদের ভয় নাই, আপনি যা চান তাই হবে। মালিক আল্লাহ আপনার কাছে চাই, আপনি আমাদেরকে পেরেশানি থেকে হেফাজত করেন, অপুরদেরকে বুঝ দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। ওদেরকে যারা কষ্ট দেয়, ওদের কাছে যারা আতঙ্কের কারণ, আল্লাহ তাদের শক্তি ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করে দেন। আমরা হেদায়েত চাই, আপনি জানেন ওদের হেদায়েত আছে কিনা, না থাকলে ধ্বংস করে দেন। এদেশ ও জাতি বাঁচতে চায়, মুক্তি পেতে চায়। আল্লাহ মুক্তিকামী মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ জমিনে দিন কায়েম করে দেন, আল্লাহ কোরআনের শাসন কায়েম করে দেন, আল্লাহ শরীয়ত কায়েম করে দেন। আয় মালিক, আয় আল্লাহ, আয় মালিক, আমরা আপনার কাছে হাত তুলছি, কার কি আরজি আমি জানি না। আল্লাহ সবার নেক আরজি পুরো করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে দারুল দাওয়ানদের মতো কবুল করেন, মাদ্রাসার সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন। মুহতামিম সাহেবকে কাসেম নামতুলের গুণ দিয়ে সাজায়া দেন, আসাদুল্লাহ কেরামকে শেখুল হিন্দের গুণ দিয়ে সাজায়া দেন, ছাত্রদেরকে যুগের মাদানী আর থানবি বানায়া দেন। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। আয় মালিক, শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে। আল্লাহ মরতে হবে জানি, সবাই বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া, আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আপনার আবরার বান্দাদের দলভুক্ত করে রাদিয়াতাম মারদিয়া শুনিয়ে আল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়েন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين.